তরুণদের কাছে আসলে কে বেশি জনপ্রিয়, এনসিপির তরুণ মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস? গত 12 ফেব্রুয়ারি নির্বাচন শেষ হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে শুরু হওয়া ঢাকা ৮ আসনের রাজনৈতিক উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মধ্যকার এই দ্বন্দ্ব যেন কিছুতেই থামার নয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তিনি 23,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন। মির্জা আব্বাস পান প্রায় 85,000 ভোট। আর রাজনীতিতে একেবারেই নতুন মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি প্রায় 62,000 ভোট পেয়ে সবাইকে রীতিমতো চমকে দেন। কিন্তু নির্বাচনের ফলাফলই এই রাজনৈতিক নাটকের শেষ দৃশ্য ছিল না, বরং এখান থেকেই শুরু হয় নতুন এক উত্তাপ। নির্বাচন পরবর্তী এক সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রকাশ্যে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে আখ্যা দেন। তিনি সরাসরি অভিযোগ করেন যে পুরনো রাজনৈতিক সিন্ডিকেট ও পেশি শক্তির জোরেই আব্বাসের এই জয় এসেছে। নাসিরউদ্দিনের এমন বিস্ফোরক মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় ওঠে। এর পরপরই মির্জা আব্বাসের পক্ষ থেকে নাসিরউদ্দিনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়। ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন সরাসরি অভিযোগ এবং তার জের ধরেই এই মামলা, সব মিলিয়ে তারা রাজনীতি এখন টক অফ দ্য টাউন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তরুণদের মাঝে আসলে কে বেশি জনপ্রিয় এবং তাদের ভাবনা কি? একদল তরুণ নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে দেখছেন পরিবর্তনের এক নতুন রূপ। তাদের মতে নাসির এমন একজন নেতা যিনি পুরনো প্রথা ভেঙে সত্য কথা বলার সাহস রাখেন। মির্জা আব্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করাকে তারা সাহসিকতার প্রতীক হিসেবেই দেখছেন। অন্যদিকে আরেক দল তরুণ এবং সাধারণ ভোটারদের পূর্ণ আস্থা মির্জা আব্বাসের অভিজ্ঞতার ওপর। তারা মনে করেন ঢাকা শহরের মতো জটিল একটি এলাকার উন্নয়নে মির্জা আব্বাসের মতো একজন পোড় খাওয়া, সাংগঠনিকভাবে দক্ষ এবং প্রভাবশালী নেতার কোনো বিকল্প নেই। তাদের মতে কেবল আবেগী বক্তব্য দিয়ে নয়, বরং কাজ করার সক্ষমতা দিয়েই জনপ্রিয়তা বিচার করা উচিত। মির্জা আব্বাসকে নিয়ে অনেক তরুণের মূল অভিযোগ হলো তার রাজনীতি এখনো সেই পুরনো ধাঁচের পেশিশক্তি, সিন্ডিকেট আর পুরনো রাজনৈতিক বলয় থেকে তিনি এখনো পুরোপুরি বের হতে পারেননি। নতুন প্রজন্মের চাওয়া পাওয়ার সাথে তার দূরত্বের কথাও শোনা যায় প্রায়শই। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়েও বিস্তর সমালোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও তরুণদের একাংশ মনে করেন নাসির রাজনীতির মাঠে বড্ড বেশি আবেগী। কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়া প্রকাশ্যে একজন প্রবীণ নেতাকে চাঁদাবাজ বলাটা তার রাজনৈতিক অপরিপক্কতারই লক্ষণ। অনেকেই বলছেন তিনি গঠনমূলক কাজের চেয়ে সস্তা জনপ্রিয়তা এবং বিতর্কের দিকেই বেশি ঝুঁকছেন, যা দীর্ঘমেয়াদী রাজনীতির জন্য ক্ষতিকর। দিন শেষে রাজনীতিতে দ্বন্দ্ব, মতবিরোধ আর প্রতিযোগিতা থাকবেই। নাসিরউদ্দিন পাটোয়ারির তরুণ রক্ত আর সাহসিকতা যেমন আমাদের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে, ঠিক তেমনই মির্জা আব্বাসের দীর্ঘ অভিজ্ঞতা আর দক্ষতাও দেশ পরিচালনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলা, অভিযোগ বা পাল্টা অভিযোগ নয়, ঢাকা ৮ আসনের মানুষ এবং সর্বোপরি তরুণ সমাজ চায় একটি সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ। তারা চায় যেই ক্ষমতায় থাকুক না কেন, দিন শেষে জয়টা যেন সাধারণ মানুষেরই হয়। দর্শক, আপনাদের কি মনে হয় তরুণ প্রজন্মের কাছে কে বেশি গ্রহণযোগ্য, পাটোয়ারি নাকি মির্জা আব্বাস?